আমার শাশুড়ি মাকে দেখেছি বেগুন সবসময় সরিষার তেল মেখে গ্যাসের চুলায় পুড়িয়ে তারপরে ভর্তা করতো, তো আমিও সবসময় এভাবেই করতাম। কিন্তু একটু ব্যতিক্রম করে করে দেখলাম যে না, এটাও কিন্তু বেশ ভালো হয়। বরং পুড়িয়ে ভর্তা করার চাইতে এভাবে একটু হলুদ লবণ দিয়ে ভর্তা করলে কিন্তু আরও বেশি টেস্টি হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আজকে পেজ সংক্রান্ত কিছু কথা বলবো, আমি জানি না হয়তো বা কারো কোনো উপকারে আসতেও পারে। যাই হোক, এখানে আমি একটু সরিষার তেল, একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি বেগুনটাকে অল্প আঁচে ঢেকে ভেজে নিচ্ছি। আর পুড়িয়ে ভর্তা করলেও ভালো লাগে, বাট আমার কাছে পুড়িয়ে ভর্তা করাটা খুব বেশি ঝামেলার মনে হয়, যে কারণে আমি একটু ভাজা করেই ভর্তা করে ফেলি। আর ইদানিং আমার মেয়েটা একটু বেগুন ভর্তা পছন্দ করে, যে কারণে দেখা গেছে যখনই দেখি যে আজকে তেমন কিছু রান্না করব না, ঘরে যদি বেগুন থাকে ভর্তাটা আমি করে ফেলি। আর এইভাবে পেঁয়াজ কাটা দেখে একদিন আমাকে এক ভাই কমেন্টস করেছিল আমি নাকি অনেক মোটা মোটা করে পেঁয়াজ কাটি। তো আমি যখন কাটি তখন কিন্তু দেখতে মোটা মোটা দেখা যায়। দেখেন, আপনি যখন এটাকে চুলায় দিবেন এইভাবে স্লাইস স্লাইস হয়ে চলে আসবে। এরপরে আমার কাছে মনে হয় না যে আর বেশি চিকন করার প্রয়োজন আছে। আসলে পেঁয়াজটা এইভাবে কেটে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। যাই হোক, আসলে যার যার কাজ তার তার কাছে হয়তো বা এর চাইতে চিকনও অনেকে করতে পারে। আমার কাছে মনে হয় যে আমার এটুকুতেই চলে। শুকনো মরিচটা ভেজে নিয়েছি, তবে ভর্তাটা করার পরে কিন্তু একটু ঝালটা বেশি হয়ে গেছিলো, ফ্যামিলির সবাই খেতে পারেনি। মানে আমি একটাবারও মাথায় আসেনি যে একটা বেগুনের ভর্তা করতেছি আমি এতগুলি শুকনো মরিচ কেন নিচ্ছি। এখান থেকে হয়তো বা 2-3টা মরিচ কমিয়ে রাখলেই পারতাম। আসলে মরিচটাই অনেক বেশি ঝাল ছিল, আমি ঠিক ধরতে পারিনি। আর যেহেতু ভর্তাটা কিন্তু একটু ঝাল হলেই ভালো লাগে, তো আমি ভর্তাটা আসলে সম্পূর্ণ মাখাতে পারিনি এখানে। তার কারণ হচ্ছে মানে বেগুনগুলি এতটাই গরম ছিল যে যে সব উপকরণ মিক্সড করার পরে যখন আমি বেগুনটা ছিলতে যাচ্ছি দেখছি বেশ গরম। এরপর আমি ভর্তাটা না মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে যখন খাবার খেতে আসছে তখন মাখিয়ে খেয়েছি। আর এখানে আমি গরুর মাংস কোরমা রান্না করেছিল আমার কর্তা। আমরা সবসময় ঈদের দিন কোরমাটা রান্না করি, মানে গরুর মাংসের কোরমা। কিন্তু এবছর কেন জানি না আমার হাজব্যান্ডেরও মনে নেই, আমারও একদম মনে নাই যে গরুর মাংসের কোরমা রান্না করব। ঝাল রান্না করেছি, রোস্ট রান্না করেছি, কলিজা রান্না করেছি, সব সময় আমি মগজটাও রান্না করে ফেলি, কিন্তু এই বছর আর সাদা গরুর কথা মনেই ছিল না। যাই হোক, কর্তার মনে পড়েছে, তারপরে সে বলতেছে সে নিজে হাতেই রান্না করব। তা আমিও ভাবলাম যে আচ্ছা যেমনই হোক চালিয়ে যাব, তারপরও অন্তত একদিন রান্নার থেকে তো বাঁচলাম। আর যেহেতু গরুর মাংস রান্না করা আছে, বেগুন ভর্তা করেছি, ফ্রিজে রুই মাছ ভাজা ছিল, তো ভাবলাম যে রুই মাছ ভাজাটা একটু ভুনা করে নিই। তার পাশাপাশি আপনাদের সাথে পেজ সংক্রান্ত কিছু কথা বলি। আমি জানি না, সবাই একচেটিয়া বলে যাচ্ছে যে অনেক ভিডিওতে সাপোর্ট করলে রিচ বাড়ে। আপনারা কে কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না। আমার হাতে আসলে সত্যি কথা বলতে পর্যাপ্ত সময় আছে, রান্না বান্না একটু কাজকর্ম ছাড়া তেমন কোনো কাজকর্ম নেই। নামাজ টামাজ শেষ করি, তারপরে বাকি সময় দেখা গেছে যে মানুষের ভিডিও নিয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকি। কিন্তু তারপরেও কোনো রিচ এঙ্গেজমেন্টের আমার তেমন কোনো অগ্রগতি পাচ্ছি না। একটু বাড়ছে, একটু কমছে, একটু বাড়ছে, একটু কমছে, এই অবস্থাতে আছে। আমি ঠিক জানি না আসলে আদৌ মানুষের ভিডিও দেখলে রিচ এঙ্গেজমেন্ট বাড়ে কিনা। আর আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার ইউটিউবে একটা চ্যানেল আছে সেম নামে, যদি কারো ভালো লাগে একটু সাপোর্ট করে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।